ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স অ্যাগেন টু মাই অ্যানাদার এক্সাইটিং এপিসোড অফ ক্রিয়েটিভ তানুশ্রী চ্যানেল। আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। আজকে থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছো এমপ্যাথি নিয়ে কথা হবে, সাথে এপ্যাথি নিয়েও আমি যোগ করেছি। এপ্যাথিটা একটুখানি আগে বলে দিই। এপ্যাথিটা হচ্ছে কি, কোনো একটা ঘটনা ঘটলো, তুমি ধরো শুনলে কেউ অসুস্থ এবং তোমার তাতে কিছু যায় আসে না, তার সাথে হয়তো কোনোদিনও তোমার খুব ভালো সম্পর্ক ছিল বা হয়তো এখনো আছে, কিন্তু তবুও তোমার নিজের লাইফ নিয়েই তুমি ভীষণ ব্যস্ত, তোমার তাতে কিছু গ্রাহ্য হয় না। সেই মানুষটির চাকরি চলে গেল, তাতেও তোমার কোনো ভ্রুক্ষেপ নেই, সেই দুনিয়া যায় ভার্মের টাইপ এরা হয়। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সহানুভূতি ভার্সেস সমানুভূতি, সিম্প্যাথি ভার্সেস এমপ্যাথি। আর সাথে এপ্যাথি কাকে বলে সেটা নিয়েও একটু আলোচনা করব আজকে। এক্সাম্পল নাম্বার 1 দেখো, সহানুভূতি ভার্সেস সমানুভূতির। আই কেয়ার অ্যাবাউট ইউর পেন, ঠিক আছে, এটা এক্সাম্পল নাম্বার 1, সহানুভূতির এক্সাম্পল। অ্যান্ড সমানুভূতির এক্সাম্পলটা বলছি, আই ক্যান ফিল ইউর পেন। ডিফারেন্সটা কি হচ্ছে আমি তোমাদের পরে বোঝাচ্ছি, এক্ষুনি বোঝাবো। আর এপ্যাথির মানেটা হচ্ছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর পেন। এটা দেখেই বুঝতেই পারছো সেন্টেন্সটা দেখে যে কোনো কেয়ার নেই, যার কোনো কেয়ার নেই কারোর প্রতি, কোনো ফিলিংস নেই, কিছুই নেই, অনেকে থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু এপ্যাথি ব্যবহৃত হয়। আর সহানুভূতিটা আমরা প্রত্যেকেই জানি, যেটাকে ইংরেজিতে বলে সিম্প্যাথি। এবং সিম্প্যাথি মানে কি, ধরো কোনো ব্যক্তি বা কোনো বিশেষ মানুষের কোনো একটা খারাপ খবর তুমি শুনলে, যে তোমার খুব কাছের ছিল, কোনো একটা ফ্যামিলির কোনো খারাপ খবর শুনলে, বা পাড়াতে কেউ হঠাৎ মারা গেছে। তো ছোটবেলায় আমাদের হতো না যে পাড়াতে সভা বসতো, এখনো হয় ইনফ্যাক্ট, এবং বয়স্করা বলে আমাদের সেই পরিবারের প্রতি সহানুভূতি রয়েছে, সেই মানুষটির ফ্যামিলির প্রতি সহানুভূতি রয়েছে, তো এক্ষেত্রে সিম্প্যাথি ব্যবহৃত হবে। কিন্তু দেখো, সিম্প্যাথি আর সমানুভূতি এমপ্যাথির মধ্যে পার্থক্যটা কি? এমপ্যাথির মধ্যে পার্থক্যটা হচ্ছে, আগে ইংরেজিটা বলে নিই, দ্য এবিলিটি টু শেয়ার সামওয়ান এলস ফিলিংস অর এক্সপিরিয়েন্স বাই ইমাজিনিং হোয়াট ইট উড বি লাইক টু বি ইন দ্যাট পার্সন সিচুয়েশনস। এমপ্যাথি হচ্ছে পাতি বাংলা কথায় আমরা একই যাত্রার পথিক। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি রাস্তা দিয়ে যাওয়ার পরেতে কোনো কারণবশত তুমি পড়ে গেছো, পড়ে গিয়ে তোমার যে ব্যথা লেগেছে, যে বেদনা লেগেছে, হোঁচট খেয়ে পড়ে যেতে পারো, বা তোমার ভীষণ মাত্রায় একটা শরীর খারাপ, জ্বর হয়েছে, বমি হয়েছে, বা তোমার বাড়িতে কেউ মারা গেছে, তোমার খুব কাছের মানুষটি মারা গেছে, এবং তোমার যে কষ্ট, যে বেদনা, যে ফিলিংসটা হয়েছে, যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ইকুয়ালভাবে ধরো তোমার কোনো কাছের মানুষের অ্যাজ ইট ইজ সেরকম হয়েছে, সে পড়ে যেতে পারে, তার যে কষ্ট, যে বেদনাটা হয়েছে, বা তার যে কারোর সেই ব্যক্তিটির কেউ মারা গেল, তো তার যে ফিলিংসটা, অলরেডি তোমার সেটা তুমি ভুক্তভোগী, তোমার হয়ে গেছে রিয়েল লাইফে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তার হয়েছে, তুমি তাকে বলতে পারো আই হ্যাভ ফুল এমপ্যাথি অন ইউ, তোমার প্রতি আমার পুরো এমপ্যাথি, আমারও যে ঘটনাটা ঘটেছে, তোমারও কিন্তু অ্যাজ ইট ইজ সেম ঘটনাটা ঘটেছে। যেটা আমি এক্সাম্পল নাম্বার 2-তে বলেছি, আই ক্যান ফিল ইউর পেন, তোমার ব্যথাতে আমি সমব্যথী, তোমার যে প্রবলেমটা হয়েছিল বা হয়েছে, বা আমার যে প্রবলেমটা হয়েছিল বা হয়েছে, সেটা কিন্তু তোমার সাথে অ্যাজ ইট ইজ ঘটছে, বা এটা ডিফারেন্টও হতে পারে, তার হয়েছে কিছুটা বাদে তোমার হয়েছে, তার একটা হাত ভেঙে গেছে, তার যেরকম ব্যথা বেদনা, তোমারও কিন্তু একই কন্ডিশনে হাতটা ভেঙেছে, এবং একই জায়গাতে হাতটা ভেঙেছে, এবং তার যে কষ্টটা হয়েছে তোমার সেম কষ্টটা হচ্ছে, এবং সে তোমার প্রতি এখন এমপ্যাথাইজ করছে বা সমব্যথী হচ্ছে। কিন্তু সিম্প্যাথির ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা আলাদা হবে। সিম্প্যাথি কিন্তু পার্টিকুলারলি সেই ব্যক্তিটির সাথে হচ্ছে, সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, কোনো একটা বাজে ঘটনা ঘটেছে এবং কোনো ব্যক্তি আমাকে সমবেদনা জানাচ্ছে। আর এমপ্যাথি একই ঘটনা দুজনের সাথে ঘটেছে। আশা করি ডিফারেন্সগুলো বুঝতে পেরেছো।